ভুঁড়ি পছন্দ করে না এমন কোনো নারী খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি আপনাদের সামনে হচ্ছে ভুঁড়ি দিয়ে আলু হচ্ছে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রান্না আমাদের আলু দিয়ে ভুঁড়ি রান্না, গরুর ভুঁড়ি। তো শুরুতেই আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে হচ্ছে মরিচ অ্যান্ড পেঁয়াজ হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি কিছু দারচিনি, লং অ্যান্ড এলাচ হচ্ছে দিয়ে দিই, আর পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদ। আমার হচ্ছে মরিচের গুঁড়ো ছিল না, যার জন্য আমি হচ্ছে কাঁচা মরিচ ভেজে হচ্ছে বেটে রেখেছিলাম, সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি। আর মশলা আমার এখানে সব ধরনের মশলা একসঙ্গে বাটা, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে ভুঁড়িটা যোগ করব। ভুঁড়ি যোগ করার পর আমার এই ভুঁড়ি ফ্রিজে রাখা, মানে বরফে রাখা ছিল, তো বরফ হয়ে গিয়েছে, তার জন্য এটা একটু শক্ত। এটা মানে জাল হওয়ার পর কিন্তু এটা হচ্ছে গা ছেড়ে দিবে। তো এখন আমি এটা রান্না করব। তো ভুঁড়ি থেকে যে পানিটা বের হয় এটা একটু হচ্ছে লাগা ভাব আসলে আমি এখানে আলুটা অ্যাড করে দিব আর কি। তো রান্না তো হচ্ছে আমাদের। এখন আমি এখানে প্রায় এটা হওয়ার পথে, তো এখানে আমি হচ্ছে আলু দিয়ে দিব। তো আলুটা আরেকটু ছোট করে কেটে নেওয়া লাগতো, কিন্তু গরম যে হারে পড়েছে, তবু গরমের মধ্যে কাটাকাটি করতে আমার খুবই মানে অস্বস্তি লাগতেছিল গাইস। তার জন্য হচ্ছে আলুর হচ্ছে ইয়াটা একটু শেপটা একটু বড়ই হয়েছে। তো কোনো সমস্যা নেই। আমি এটা আলু এবং ভুঁড়িটা একসঙ্গে ভালো করে মিক্সড করে রান্না শেষে হচ্ছে গুঁড়ো মশলা যেটা আছে সেটা আমি ব্যবহার করি। তো আমার কিন্তু রান্না প্রায় শেষ। এটা আমি হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি হচ্ছে গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। তো কেমন হলো রান্নাটা, আর রান্নাটা হচ্ছে কে কে করেছেন বা খেয়েছেন সেটাও হচ্ছে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অপশনার আম্মুর রান্নাঘরের পাশে সবাই অবশ্যই থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সহজ রেসিপিগুলো জানতে। আমি কিন্তু খুব সাধারণভাবে একদম খুবই সহজে যে রান্নাগুলো হয় সেগুলোই হচ্ছে আমি দেওয়ার ট্রাই করি। আমি জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, আমার রান্না শেষ। দেখেন, একদম আলু দিয়ে রান্না করলে হয় কি তরকারিটা একদম মোলায়েম হয়, যেটা একদম তুলতুলে ভাব আসে। আমার কাছে খেতে এটা অনেকখানি হচ্ছে ভালো লাগে। তো আমি গরম ভাত নিয়েছি, সাথে হচ্ছে ভুঁড়ি, আর মার জন্য রান্না করছি আমি ইলিশ মাছ, যেটা আমি দিতে পারলাম না। তো আজকের ভিডিও আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।